জবান দ্বারা তৌহিদ কায়েম করা, কাজে কর্মে জীবনের প্রতিটি ক্ষেত্রে তৌহিদ কায়েম করার চেষ্টা করা। যার যতটা ক্ষমতা আছে সেখানে তার তৌহিদি জীবন গড়ে তুলবে। জি, নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে তৌহিদ দিয়ে শুরু করবে। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেননি নামাজ পড়ো দিয়ে, শুরু করেননি যে তোমরা হারাম খেও না দিয়ে, শুরু করেনি তোমরা সুদ খেও না, ঘুষ খেও না, বেঈমানি করিও না, জুলুম অত্যাচার করিও না। শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ইবাদত একমাত্র প্রতিষ্ঠিত করতে হবে এক আল্লাহর জন্য, তৌহিদ কায়েম করতে হবে। আর ইবাদতের ক্ষেত্রে যুগে যুগে মানুষ শিরকে লিপ্ত হয়েছে। মানুষের তৈরি করা ধর্ম নিজেরাই তৈরি করে নিজেরা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা শুরু করেছে। এই সমস্ত ছাড়তে হবে, তুফলিহু, তাতেই তোমাদের সার্বিক সফলতা রয়েছে। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার অলিতে গলিতে দাওয়াত। তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। আর তৌহিদ প্রতিষ্ঠা করলে তৌহিদের পরিপন্থী হচ্ছে শিরক। সুতরাং শিরককে নির্মূল করতে হবে, অন্তর থেকে উঠিয়ে ফেলতে হবে শিরকের মহাব্বত। হ্যাঁ, শিরক হয়তো ছেড়ে দিয়েছেন, কিন্তু যেসব লোকেরা শিরক বিদাত করে, বুজুর্গরা, তাদের মহাব্বত অন্তর থেকে যায় না। কারণ এমন মহাব্বত হয়ে গেছে, ওয়াউশরেবু ফি কুলুবিহিমুল ইজলা, বনি ইসরায়েলদের মতো হয়ে গেছে। বাছুরের পূজা এমনভাবে তাদের অন্তরে ঢুকে গেছিল যে বাছুরের পূজা ছাড়ার পরে একটু বাছুরের মহাব্বত, হ্যাঁ, গরুর মহাব্বত থেকেই গিয়েছে। ঠিক ওই রকমই বুজুর্গানে দিনের নামে অনেকেই শিরক হয়তো সৌদি আরবে আসার পরে ছেড়ে দিয়েছেন, একটু বুঝতে শিখেছেন, কিন্তু যারা শিরকের রাস্তা দেখিয়েছে ধর্মের নামে, তাদের এই মহব্বতটা কেন অন্তর থেকে যায় না? আল্লাহর জন্য ভালোবাসা হবে, তো আল্লাহর জন্য কোথায় আপনার ভালোবাসা? আল্লাহ পাক যেন এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহর জন্য ভালোবাসা করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আনআমের আয়াত নম্বর 82, এই মর্মে একটি আয়াত বলি যে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে সার্বিক নিরাপত্তা হাসিল করতে হলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আগের আয়াতে বলছেন যে আইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম মুমিনিন। দুটো দল আছে, একটা হচ্ছে মুমিন মুসলিম মুওয়াহহিদ তৌহিদ প্রতিষ্ঠাকারী দল, আরেকটা হচ্ছে মুশরিকদের দল। একটি দল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, আরেকটি দল হচ্ছে আবু জাহাল আবু লাহাবের দল। আইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমন, এই দুই দলের কোন দলটি বেশি নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে? যদি বিশ্বাসী হও তো একটু ভালো করে জবাবটা দাও, আল্লাহ বলছেন। তারপর আল্লাহ স্বয়ং নিজেই জবাব দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। শোনো, কারা নিরাপদ, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী হতে পেরেছে, ঈমানদার হতে পেরেছে। ঈমান শিরকের পরিপন্থী, ঈমান কুফরির পরিপন্থী, ঈমান নেফাকের পরিপন্থী। ঈমান হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা, ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হওয়া, বিদআতকে পরিত্যাগ করা। এসব হচ্ছে ঈমান। আসলে ঈমানের যখন বৃহৎ ব্যাখ্যা করবেন তখন এই সব কিছুই তাতেই শামিল হবে। সুতরাং ঈমান যদি সুন্দর করতে হয়, ঈমানটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। সাহাবায়ে কেরামদের কোয়ালিটির ঈমান, ওই রকমের ঈমান করার চেষ্টা করতে হবে। তাদের যে ঈমানের ধরনটা ছিল শিরক মুক্ত, বিদআত মুক্ত ঈমান, সেই রকমের ঈমান হইতে হবে। আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার হইল, এটা হচ্ছে ইতিবাচক, নেতিবাচক। আল্লাহ বলছেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাই দেয়। ঈমানও আছে আবার শিরিকও করছে, মসজিদে নামাজও পড়ছে, তাহাজ্জুদও পড়ছে, ইশরাক সালাতুদ দুহার আওয়াবিনও পড়ছে, আর তার সাথে সাথে মাজারেরও খেদমত করছে, ওরসেও যাচ্ছে, মাজারের চাঁদাও দিচ্ছে। মনে করছে আল্লাহকে পাওয়া যায়, মসজিদে গেলেও আল্লাহকে পাওয়া যায়, আর মাজারে গেলেও ওলি আউলিয়া গৌস কুতুবের ওসিলাতে আল্লাহকে পাওয়া যায়। এইরকম যারা করে তাদের জন্য নিরাপত্তা নেই, আল্লাহ বলছে। জি, আপনাকে স্পষ্ট হইতে হবে, ক্লিয়ার হইতে হবে যে আপনি তৌহিদি মুসলিম নাকি শিরকি আকীদার নামে শুধু নামের মুসলিম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। যদি ঈমান সুন্দর করতে পারেন আর শিরক মুক্ত, জুলম মুক্ত। আর জুলম সম্পর্কে মনে রাখবেন, মুফাসসিরিনগণ বলেছেন যে জুলম হচ্ছে তিন রকমের।
এক হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে, আল্লাহ স্বয়ং কোরআনে কারিমে বলেছেন শিরক হচ্ছে ছোট জুলুম, নাকি? হ্যাঁ, লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম, তাই না? হ্যাঁ, মহা অত্যাচার, আল্লাহর উপর অত্যাচার। আরে মানুষের বেঈমানি করলে এক মানুষের ওপর বা কিছু মানুষের উপর অত্যাচার করলেন, কিন্তু যেই ব্যক্তি শিরিক করলো আল্লাহর উপর অত্যাচার করলো, আল্লাহর হক কেড়ে নিয়ে আল্লাহর অসহায় গোলামগুলিকে দিয়ে দিল, আল্লাহর দাসকে দিয়ে দিল। তো সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। 2 নম্বর জুলম হচ্ছে জুলমুন নাফস, যে কোনো পাপের মাধ্যমে নিজের ওপর অত্যাচার করা। যখন মানুষ কোনো ফরজ যে ঘাটতি করে অথবা হারাম নাজায়েজে লিপ্ত হয়, তখন নিজের ওপর কি করে? জুলুম করে। এই জন্য আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়ে এমন কোন জুলুম করেছিলেন? তার উপর জুলুম হয়েছিল? তার উপর জুলুম করেছিলেন? কিন্তু আল্লাহকে যখন দোয়া করছেন, দরখাস্ত করছেন, কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। কার উপর জুলুম করি? নিজের উপর জুলুম করেছি, আমি আমার উপর জুলুম করেছি। হ্যাঁ, তো জুলুম নাফস থেকে বলা হয়। আপনি যখন ফজর নামাজ ছাড়লেন, আপনি নিজের উপর জুলুম করলেন। আপনি যখন যে কোনো গুনাহ করলেন, ব্যক্তি জীবনের গুনাহ, আপনি নিজের উপর জুলুম করলেন, আপনি জুলমুন নাফস। তৃতীয় জুলম হচ্ছে জুলমুল ইবাদ, এক মানুষের আর এক মানুষের অত্যাচার করা, সে যে কোনো রকমের, মারধর করে অত্যাচার হোক, আর খুন করে অত্যাচার হোক, আর বেঈমানি করে অত্যাচার হোক, যেই রকমই অত্যাচার হোক না কেন, কথার দ্বারা অত্যাচার হোক, জুলমুল ইবাদ। যারা এই 3 রকমের জুলম থেকে পুরোপুরি বাঁচতে পারবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড শুনেন, পুরস্কার শুনেন, এনাম শুনেন। উলাইকা লাহুমুল আমন, আল্লাহ দুটো দিতে চেয়েছেন। কাজ একটি করেন, তৌহিদ প্রতিষ্ঠা করেন, আর তৌহিদ প্রতিষ্ঠা করলে শিরক মুক্ত হইতে হবে। শিরকের ভেজাল থেকে মুক্ত হয়ে, আগাছা থেকে মুক্ত হয়ে তৌহিদ কায়েম করে আল্লাহর একত্ব কায়েম করতে হবে। আল্লাহ তার সত্তায়, জাতে এক, সিফাতে এক, কাজে রুবুবিয়াতে এক, উলুহিয়াত ইবাদত বন্দেগীতে এক। এই সমস্ত তৌহিদের যে দিক রয়েছে আর প্রকরণ রয়েছে, এগুলিকে ঠিক করতে হবে শিরক মুক্ত হয়ে। তাহলে দুটো পুরস্কার আল্লাহ বলছেন। একটা হচ্ছে লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। আমি আল আমন মানে সার্বিক নিরাপত্তা, সার্বিক কোথায় পেলাম? এর উত্তর হচ্ছে যে আপনি আলহামদু মানে কি করেন? আলহামদু মানে কি? প্রশংসা না যাবতীয় প্রশংসা? বলেন, তরজমা জানেন না? আলহামদু মানে সমস্ত প্রশংসা, তাই না? তো সমস্ত কথাটা কোথায় আছে? কুল্লুল হামদ আছে কি? এই যে আল আছে, আলহামদু মানে সমস্ত প্রশংসা, ওই রকমই আল আমন মানে সমস্ত রকমের নিরাপত্তা। জি হ্যাঁ, ইস্তিগরাক, আরবি গ্রামার যারা বুঝেন মৌলভী সাহেবদের জন্য বললাম, আলেম ওলামাদের তো জানেনি তারা। তো বলছিলাম যে যারা পুরোপুরি জুলম থেকে মুক্ত হতে পারবে আর ঈমানকে পূর্ণরূপে তৌহিদের সাথে সুন্দর করতে পারবে, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। ওলামারা বলছেন তাদের জন্য, আকীদার ওলামারা, তার জন্য আল আমনুল মুতলাক রয়েছে। তার জন্য আল আমনুল মুতলাক মানে সার্বিক নিরাপত্তা রয়েছে। আর যারা কিছু জুলুমও করবে, মানুষের উপর জুলুম করে, নিজের উপর জুলুম করে, কবিরা গুনাহ করে, হারাম দেখে, হারাম শোনে, কিছু জুলুম তারা করে, কিন্তু বড় শিরক করে না, তাদের জন্য নিরাপত্তা রয়েছে দুনিয়া আখেরাতে। কিন্তু মুতলাকুল আমন রয়েছে, আল আমনুল মুতলাক নেই। কি রয়েছে? মুতলাকুল আমন মানে মোটামুটি নিরাপত্তা রয়েছে। একে বলা হয় মোটামুটি নিরাপত্তা রয়েছে। তার মানে মার খাবে, ধাক্কা খাবে, বালা মুসিবত আসবে, কবর আযাব শাস্তি হতে পারে, আর তারপরে হিসাবের সম্মুখীন হবে, শেষ পরিণামে জান্নাতে যাবে। জি, আশা করি বুঝতে পারছেন। খুব সংক্ষেপে এই কথাগুলি আপনাদের সামনে পেশ করছি।